দাদির সিবি। দাদির সিবি। রিম দা ইউজ করব আর কখন ডি ইউজ করব। ভেরি গুড। রিম কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বিষয় নিয়ে খুবই জটিলতা কাজ করে, সেটা হচ্ছে টিএইচই। এটার উচ্চারণ আমরা কখনো দা করি, কখনো ডি করি। দি করি। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে কখন আমরা দা ইউজ করব আর কখন ডি ইউজ করব। ভেরি গুড। তাহলে তুমি আমাকে একটু বলো তো, একটা বাক্য আমরা এখানে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি সেখানে উচ্চারণটা করে দেব না, তুমি বলবে। যেমন ড্যাশ অ্যাপল ইজ ড্যাশ টেবল। সেক্ষেত্রে এখানে টিএসই উচ্চারণটা কি হবে? দ্য অ্যাপল ইজ অন দি টেবল। আচ্ছা, এখানে রিম বলেছে যে দ্য অ্যাপল ইজ অন দি টেবল। আসলে এখান থেকে আমরা একটা জিনিস নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সাধারণত কি জানি যে ভাওয়েল এবং কনসোনেন্ট, ইংরেজি বর্ণমালায় আমরা জানি ভাওয়েল থাকে এবং কনসোনেন্ট থাকে। আচ্ছা, তুমি বলো তো ভাওয়েল কয়টি? 5টি। কি কি? এ, ই, আই ও ইউ। ভেরি গুড। তাহলে এই যে 5টা ভাওয়েল আমরা মনে রাখবো, এই ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুটি জিনিস যদি মনে রাখি আমরা, যে ভাওয়েলের আগে আমরা টিএইচই এর উচ্চারণ করব দি। কি উচ্চারণ করব? দি। আর কনসোনেন্টের আগে যদি টিএইচই থাকে তার উচ্চারণ আমরা কি করব? দা। দা। তাহলে আমরা এই বাক্যটাকে উচ্চারণটা তুমি যেটা বলেছো, তুমি কি সঠিক বলেছো তাহলে? নো স্যার। ভেরি গুড। তাহলে এখানে আমরা একটা জিনিস এখান থেকে মেসেজ নিতে পারি, সেটা হচ্ছে যে অ্যাপল, এখানে এ হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা বলবো দি অ্যাপল ইজ অন দ্য টেবল। টেবল। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটা মেসেজ নিলাম, সেটা হচ্ছে যে টিএইচই এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে উচ্চারণ হবে দি। দি। আর টিএইচই এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটার প্রথম যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণটা কি হবে? দা। দা হবে। ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে যে মেসেজটি পেলাম, যে রুলসটা আমরা শিখলাম, এটা খুব ছোট কোনো ট্রিক্স বা কৌশল তোমার কাছে জানা আছে কিনা আমাদের একটু শেয়ার করবে? ইয়েস স্যার। আচ্ছা, কি কৌশল তুমি জানো একটু বলো তো আমাকে। দাদির সিবি। দাদির সিবি। ওকে, ফাইন। আসলে রিম, এটা অবশ্য আমাদের পূর্ব প্ল্যান ছিল যে এটা আমাদেরকে দেখাবে রিম। আচ্ছা, দাদির সিবি মানে হচ্ছে এখান থেকে একটা ছোট্ট আমরা এই রুলসটা, এই ট্রিক্সটা মনে রেখে, আমরা এত কিছু দরকার নেই, জাস্ট এই ট্রিক্সটা আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে দাদি, অর্থাৎ দা হচ্ছে টিএইচই এর ব্যবহারের কথা বলা হয়েছে, দা এবং দি। আর সিবি, সিতে কনসোনেন্ট এবং বিতে হচ্ছে ভাওয়েল। ভাওয়েল। তো যখন কনসোনেন্টের আগে টিএইচই আসবে তখন উচ্চারণ হবে দা, আর ভাওয়েলের আগে যখন টিএইচই আসবে তখন উচ্চারণ হবে কি? দি। দি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখান থেকে আমরা যে রুলসটা পেলাম, এটা আমাদের অবশ্যই নখদর্পণে রাখতে হবে, যাতে করে আমরা এগুলো অ্যাপ্লাই করার সময় ভুল না হয়। ওকে, এবার আমরা আরেকটি এক্সাম্পল তোমার সামনে উপস্থাপন করব, তুমি ক্লিয়ার করবে সেখানে দি উচ্চারণ হবে না দা উচ্চারণ হবে। ওকে, ফাইন। বাক্যটি হচ্ছে ড্যাশ আওয়ার ওয়াজ ভেরি পেইনফুল ফর মি। এক্ষেত্রে বলতো এখানে দা হবে না দি হবে? দা হবে স্যার। অর্থাৎ তাহলে তুমি বলতে চাচ্ছো যে বাক্যটা হবে দ্য আওয়ার ওয়াজ ভেরি পেইনফুল ফর মি। আসলে এক্ষেত্রে একটা রুলস আমরা যদি তোমাকে একটু স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ কিন্তু শিখেছি যে কনসোনেন্টের আগে উচ্চারণটা হবে দা, আর ভাওয়েলের আগে হবে দি। দি। কিন্তু এখন একটা বেসিক রুলস আমরা শিখব, যেটা আসলে আমাদের সবার শেখা উচিত। মূলত এর আগে যেটা শিখেছি একদম বেসিক লেভেল, মানে যারা একদম জিরো থেকে শুরু করেছে তাদের জন্য, কিন্তু এখন যে রুলসটা শিখবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মূলত কনসোনেন্ট এবং ভাওয়েলের উপর ডিপেন্ড করে আমরা দা উচ্চারণ বা দি উচ্চারণ করি না। আমরা এটা উচ্চারণ করি কি দিয়ে? সাউন্ড। বলো কিসের উপর ডিপেন্ড করে? সাউন্ডের উপর। অর্থাৎ সাউন্ড মানে হচ্ছে ভাওয়েল সাউন্ড অর কনসোনেন্ট সাউন্ড। তো যদি টিএইচই এর পরে ভাওয়েল সাউন্ড থাকে, এখন আমাদেরকে জানতে হবে যে ভাওয়েল সাউন্ড কয়টি, বলো তো? ভাওয়েল সাউন্ড 5টি স্যার। 5টি কি কি বলো তো? এ, আ, ই, অ, আ। ভেরি গুড। এই 5টি ভাওয়েল সাউন্ড যদি থাকে, সাউন্ড কিন্তু অনলি সাউন্ড, হ্যাঁ, ভাওয়েল সাউন্ড থাকলে তাহলে আমরা উচ্চারণ করব কি?
দি। দি, আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে অর্থাৎ ভাওয়েল সাউন্ডগুলো না থাকে তাহলে আমি উচ্চারণ করব কি? দা, দা। যেমন আমি একটা তোমাকে যে বাক্যটা আমি বলেছিলাম যে ড্যাশ আওয়ার, তুমি এখানে বলেছিল দা আওয়ার। এখন একটু এখানে খেয়াল করো যে এইচ এর উচ্চারণটা কি তোমার এখানে অ বা আয়ের মতো হয়েছে? ইয়েস স্যার, ভেরি গুড। তাহলে অ বা আয়ের মতো হলে তাহলে আমরা কি বলতে পারি যে এটা তোমার ভাওয়েল সাউন্ডের মতো হয়েছে? ইয়েস, হ্যাঁ। তো ভাওয়েল সাউন্ডের মতো হলে সেক্ষেত্রে আমরা উচ্চারণটা এখানে দা করব না দি করব? দি করব, দি করব। সেক্ষেত্রে যেহেতু দি করব তাহলে আমরা বাক্যটা কি বলতে পারি? the hour was very painful for me. এক্সিলেন্ট, সুন্দর সুন্দর। এবার আমরা যদি আরেকটি বাক্য বলি, যেমন ড্যাশ পিএম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেক্ষেত্রে পিএম মানে হচ্ছে একটি শব্দের অ্যাব্রিভিয়েশন অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, সেক্ষেত্রে পিএম এক্ষেত্রে তুমি এখানে দেখো দি বসাবে না দা বসাবে? দি বসাবো স্যার। দি বসাবো। কেন দি বসাবো মা বলো তো একটু? কারণ স্যার এটা হইতেছে ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন ফর্ম আর হ্যাঁ। পি এর উচ্চারণটা হয়েছে ই এর মতো, ই এর মতো অর্থাৎ means ভাওয়েল vowel সাউন্ডের মতো। সাউন্ডের মতো। তো ভাওয়েল সাউন্ডের মতো হলে সেক্ষেত্রে আমরা দি উচ্চারণ করি। তো দি উচ্চারণ করলে তাহলে বাক্যটা কি হয়? The PM was present yesterday. ভেরি গুড। ওকে ফাইন। তাহলে আমরা এই ছোট রুলসটা মনে রাখবো যে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড, Sound. হ্যাঁ, যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে উচ্চারণটা কি কি হবে? দি। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে কি কি হবে? দা। দা হবে। অর্থাৎ এই ছোট রুলসটা মনে রাখলে তাহলে আমরা যে কোনো উচ্চারণ এটা আমরা করতে পারবো। অর্থাৎ যারা নেটিভ স্পিকার, যারা যাদের মাতৃভাষা ইংলিশ, তারা কিন্তু এই ভুলগুলো করে না। অতএব আমরা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে এই ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো। পারি।